তাই তো, এখন আমি কি করি, বড় চিন্তার মধ্যে আছি। না, আমার আর কিছু ভাল লাগছে না। হায় হায় রে, বাবা যে আমার এইভাবে ফাঁসিয়ে দেবে আমি জীবনেও ভাবতে পারিনি। না, আগে মনটাকে একটু চাঙ্গা করে নিই। উম, আহ, আম, যাক, এবার কিছুটা মনটা চাঙ্গা হয়েছে। এবার কি করি দেখি তো। আমি যা বিপদে পড়েছি, এমন বিপদে যেন কেউ না পড়ে। হায় রে, আমার কি হলো, এই মাল খেয়েও সেটা নেশা হচ্ছে না। দেখি আর একটু খাই। আম, আম, ঠিক আছে, এক কাজ করি, আমার বন্ধুকে একটু ফোন করি আগে, দেখি বন্ধু আমায় কি যুক্তিটা দেয়। হ্যাঁ, ঠিক আছে, এইবার এই বাঁ হাতেই ফোনটা ধরি। হ্যালো, হ্যালো, কে? ফড়িং? হ্যাঁ, আমি ফড়িং বলছি। ও, কে? আচ্ছা আচ্ছা, ভুন্ডুলে, কি ব্যাপার, ফোন করছিস কেন? বন্ধু, তুই একবার তাড়াতাড়ি এই যে সর্দার পাড়ার যে আমবাগানটা আছে না, ওই আমবাগানের নিচে একবার চলে আয় ভাই। আমি শেষ, আমি মার্ডার হয়ে গেলাম। আমি মনে হয় আর আমাকে বাঁচাতে পারলি না। কেন রে, কি হয়েছে সেটা বল। আরে, তুই আগে এই আমবাগানে আয়, তারপর সব খুলে বলবো। বন্ধু, একটু তাড়াতাড়ি করে আয়। ঠিক আছে, তুই বস, আমি আসছি। কি রে বন্ধু, কি হয়েছে বল। বলছি, তুই এখানে বস, আগে তুই দুই ঢোক মার, তারপর বলছি। না বন্ধু, আমি ও খাওয়া ছেড়ে দিয়েছি, ওসব আমি খাবো না। তুই বল, কি হয়েছে তাই বল। দাঁড়া ভাই, সাহসে আমার বুক কাঁপছে, ঠোঁট দুটো কেমন থাক টিপ 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 করছে রে। কেন? ভীষণ বিপদ। ওরে বাবা, আমি কি ভীষণ বিপদে পড়ে গিয়েছি রে। দাঁড়া, এক ঢোক মেরে নি আগে, দাঁড়া। হুম, তা বল, বল তোর কি হয়েছে এবার বল। ভাই রে, গতকাল আমি আমার বাবার সঙ্গে ওই যে সামনের গ্রামে এক কাকার বাড়িতে আমি বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। তারপর সেখানে গিয়ে আমার যত বিপদ হয়েছে। আরে কি হয়েছে বলবি তো। দেখ, সেই শালা বর শালা আসেনি, তাই ওই মেয়েটা লগ্নভ্রষ্টা হবে দেখে ওই মেয়ের বাবা আমার বাবার হাতে পায়ে ধরলো। তারপরে জোর করে গ্রামের সবাই মিলে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। বাহ, এ তো খুব ভালো কথা। বয়স তো তোর হয়েছে, বিয়ে তো তোকে একদিন করতেই হতো, না আজ হয়েছে। আর তাছাড়া বুঝলি বন্ধু, বর্তমান মেয়েদের যা ক্রাইসিস, আজকাল তো মেয়ে পাওয়াই যায় না। আরে তোকে যখন জোর করে বিয়ে দিয়েছে, এতে তো তোর আনন্দ হওয়ার কথা, তাই নয় বল, আনন্দ হওয়ার কথা। যাক, ভালো হয়েছে, তাহলে এতদিন তোর বিয়ের ফুলটা ফুটলো। ওরে বাবা রে, শালা বিয়ের ফুল ফুটলো না শ্রাদ্ধের ফুল ফুটলো, সেইটাই তো বুঝতে পারছি না। কেন তুই এত ভেঙে পড়ছিস কেন? হ্যাঁ বল, ভালোই তো হয়েছে। আরে শোন, তোর এখন কত ভালো, আজ কত সুন্দর। দেখ, তুই বিয়ে করেছিস, হ্যাঁ, এবার তুই ফুলসজ্জা করবি, ফুলসজ্জায় তোর বউর সঙ্গে কত আনন্দ ফুর্তি করবি। ওরে শালা, এটা ফুল সজ্জা না কবর সজ্জা আমি তো বুঝতে পারছি না রে। কেন, কি হয়েছে? ওরে, যে মেয়েটার সঙ্গে জীবন আমি কথা বলিনি, যে মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর তার সঙ্গে আমি কি করে থাকবো তাই বল। ওরে বোকা, এসব নিয়ে তুই একদম টেনশন করিস না। বর্তমান যুগে মোবাইলে কত ধরনের ভিডিও আছে, সব দেখে নিবি, তাহলে ফুল সজ্জার ট্রেনিংটা হয়ে যাবে। আরে বিশেষ করে এই যে আজকাল সিনেমার এই নায়ক নায়িকা সানি লিওনের ভিডিওটা একটু বেশি করে দেখবি, তাহলে দেখবি কি হয়। আচ্ছা ভাই, ফুল সজ্জায় কি করতে হয় একটু আমাকে বুঝিয়ে দে না।
ওরে বোকা রে, ফুলশয্যায় কি করতে হয় তা তুই জানিস না? না রে, ফুলশয্যায় বিড়াল মারতে হয়। শালা ফুলশয্যার ঘরে বিড়াল আমি কি করে মারবো? ওরে হ্যাঁ, ফুলশয্যার ঘরে বিড়াল মারতে হয়, বুঝছিস কি করে? শোন, আমি বলছি, আমার মনে পড়ে গেছে, বুঝলি তো? কি, তোর যে নূতন বউ ঘরে থাকবে, দেখবি তোর জন্য, না না এখন তাকে এখনই বলবো না, বল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তুই যা বাড়ি যা, তোর জন্য তো তোর বউ অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ, আর শোন, বিড়াল মারতে যেন ভুলিস না। কি করে? দেখবি তুই যখন ঘরে ঢুকবি তখন দেখবি তোর বউ তোর জন্য দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝলি? তখন ওই দুধ খেয়ে মোটা হয়ে তারপর বিড়াল মারবি। আর তাও যদি না পারিস, তুই আমাকে ফোন করিস, ফুলশয্যায় কী করতে হয় আমি সব বলে দেবো। আমি চললাম। হ্যাঁ। ওরে শালা, বিড়াল মারতে হবে, ঠিক আছে। আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি ঠিকই। আচ্ছা, এই হাঁপ আছে, এইটুক ভালো করে মেরে নি আগে। এইবার ঠিক আছে। হ্যাঁ, সে মনে হচ্ছে এবার বিড়াল কেন, সারা হাতিও আমি মারতে পারবো, কোনো চিন্তা নেই। যাই দেখি এবার বাড়িতে গিয়ে, যাই তো কেমন করে বিড়াল মার। এই মন, তুমি এত ভয় পেও না, বিড়াল তোমাকে মারতেই হবে। যাই ঘরে। তাই তো, লোকটা আমায় বিয়ে করলো, বিয়ে করে সেই যে গেল, তার তো আমি কোনো খোঁজই পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারছি না তো, তবে উনি কি আমায় দেখে ভয় পাচ্ছে নাকি? এখনো আসছে না, সন্ধ্যা ঘুরে অনেক রাত তো হলো, এখন আসছে না কেন? বিড়াল আমাকে মারতেই হবে, যেমন করে বিড়াল আমাকে মারতেই হবে। কে? এ কি তুমি? হ্যাঁ, আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা করছো, আমি চলে এসেছি, তোমার কোনো টেনশন নেই, বুঝছো? আচ্ছা, কি ব্যাপার? বলছি, তোমার দুধ আছে? হ্যাঁ, ছি ছি ছি, এ তুমি কি বলছো? হ্যাঁ, না, আমি বলছিলাম বিয়ের প্রথম রাতে বউ গ্লাসে করে দুধ নিয়ে আসবে, তাই জিজ্ঞাসা করছিলাম তোমার দুধ আছে, মানে আমার জন্য দুধ এনেছো? হ্যাঁ অবশ্যই, এই তো দুধে আমি গ্লাসে দুধ রেখে দিয়েছি। কেননা, আচ্ছা তুমি খাবে না? না না, আমিও দুধ মুধ খাবো না, আমার ভালো লাগে না। ও বুঝলে, তাহলে তোমার দুধের সমস্যা আছে, তাই নয়? হাট, খালি উল্টো পাল্টা কথা। হ্যাঁ, না, আমি বলতে চাইছি যে তোমারও কি দুধ খেলে আমার মতো? বাজে কথা বলো না, চুপচাপ করে শুয়ে পড়ো। না 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 না, শুলে তো চলবে না, আজকে রাতেই তো আমাকে মারতে হবে। এই কোথায় গেলি? বেড়ে আয়, বেড়ে আয় বলছি, এই বেড়ে আয় দেখি, ভালো ভালো করে দেখি, এই বেড়ে আয়। এ কি, তুমি এতক্ষণ ধরে কি খুঁজছো, কি খোঁজাখুঁজি করছো বলো? আমি আবার চশমা ছাড়া ভালো দেখতে পাই না তো, সারা মনে হয় কোথায় লুকিয়ে আছে। হ্যাঁ গো, তুমি আমাকে একটু সাহায্য করো। আরে কি সব মাঝে মাঝে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি খুঁজছো তুমি? বিড়াল, সারা বিড়াল খুঁজছি। বিড়াল? হ্যাঁ, বিড়াল মারবো। আমার বন্ধু বলেছে ফুলশয্যার রাতে নাকি বিড়াল মারতে হয়, বুঝেছো? হায় রে, কি বোকার পাল্লাই পড়েছি রে। তোমার বন্ধু তো ঠিকই বলেছে, তুমি বুঝতে পারছো না, মাতাল কোথাকার। এই, প্র্যাকটিসে আঘাত দিয়ে কথা বলবেন, একদম প্র্যাকটিসে আঘাত দেবেন।
আমি মাতাল? তুমি কি করে জানলে? আমি সানি লিওনের ভিডিও দেখি, বুঝেছো? আরো কত রকম ভিডিও দেখি, তোমাকে দেখাবো। হ্যাঁ, আজে বাজে বকতে হবে না। এবার অনেক রাত হলো, এসো এসে শুয়ে পড়বে। না 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 না, আমি কিছুতেই শুয়ে পড়ব না, কিছুতেই নয়। বিড়াল আমাকে মারতেই হবে। ঠিক আছে, শোনো, তুমি আগে লাঠিটা রেখে এসো, তারপরে বিড়াল কোথায় আছে আমি দেখিয়ে দেবো, তুমি যত খুশি মারবে, ঠিক আছে? আচ্ছা, এই না হলে শালা আমার গুরুজন ব্যক্তি। বাপরে বাপ, কি মাতালের পাল্লাই পড়েছি রে, আমাকে বলছে গুরুজন ব্যক্তি। না, একে ছিকিয়ে পড়িয়ে মানুষ করতে হবে, তাছাড়া এর দ্বারাই হবে না। হ্যাঁ, কই, কোথায় বিড়ালটা কোথায় বলো? বিড়াল, এসো এসো, আমি বিড়াল দেখাচ্ছি, এসো। ওরে বাবা রে, ওই শালা এটা এই ধরো, এই যে, ও বাবা, ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও। মারো মারো, যত খুশি বিড়াল মারো মারো। এই যে, এই দেখো বিড়াল, আরে আমার, এই ছেড়ে দাও, আমার কাকা 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 কাতুকুতু লাগছে। ওরে বাবা রে, এই কোন ধরনের বিড়াল? ভালো করে মারো, যত খুশি মারো মারো। আরে বাবা রে, আমাকে ছেড়ে দাও। কি বিড়াল মেরেছো? ওরে বাবা রে, শালা আমার ঠোঁট দুটো আছে তো? ওরে বাবা গিন্নি, তুমি এমনি করে ঠোঁটে কামড়ে ধরেছো? ওই তো বিড়াল মারতে হলে এগুলো করতে হয়। ও, এই বুঝি তোমার বিড়াল মারা? এইরকম হলে তো আমি রোজ রাত্রে বিড়াল মারবো। সত্যি তোমার বন্ধুটা খুব বুদ্ধিমান, এই যদি না বলতো তাহলে তো তুমি বিড়াল কিছুতেই মারতে না, তাই নয়? না না, আমাকে আমাকে এবার যেতে দাও, যেতে দাও। যেতে দাও আমায়, ডেকো না